যে যুগে আমরা বাস করছি এই যুগের নাম কি গো মায়েরা? তা কলিযুগের পরমায়ু কত জানেন? কলিযুগের পরমায়ু কত? যে যুগে বাস করছি এই যুগের আয়ু কত? 100 বছর তো মানুষের আয়ু, তাও 100 বছর বাঁচে কজন? 60এই হরিবোল হয়ে যায়, তাই না? আমি মানুষের আয়ুর কথা বলছি না, এই যুগটার পরমায়ু 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। এই 4,32,000 বছর, এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, একে 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, একে 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। আমরা বলি না কলির সন্ধ্যা, তাই তো? আরো কত কি দেখবো কলির সন্ধ্যা। না, কলির সন্ধ্যা তো দূরের কথা, এখনো কলির সকালটাও আমরা দেখিনি বাবা। 4,32,000 বছর হচ্ছে কলিকালের পরমায়ু, তার মধ্যে মাত্র 5,000 বছর বিগত হয়েছে। 4,32,000 বছরের মধ্যে 5,000, তাহলে কলির সকাল কোথায় এখনো? কলির প্রভাত, এতেই আমাদের ওষ্ঠাগত। কত কি দেখলাম এই কদিনের দুনিয়ায়। তা যে যুগে বাস করছি এই যুগ হলো কলিযুগ। এই কলিযুগের দশা কেমন হবে, কলির প্রভাব কেমন হবে? না, দাপর যুগে যখন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মেদিনীতে ধর্মের জয়লাভ হয়ে গেল, যথা ধর্ম তথা জয়, তাই না? তা যখন ধর্মের জয় হলো, অধর্ম বিনাশ হলো, পরাজয় হলো, ধর্মরাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসন, আর সেই সভায় একজন নবীন সন্ন্যাসী এসেছিলেন। এসে বলছেন, হে মহারাজ, আজকে আমি কিছু অত্যাশ্চর্য জিনিস দর্শন করলাম পথমধ্যে, যার কোনো কুল কিনারা আমি খুঁজে পাচ্ছি না, এর সত্য আপনি আমাকে উদ্ঘাটন করে দিন। প্রথমত দেখলাম একজন রমণী একটা সরোবর থেকে একটা কলসি করে জল তুলে নিচ্ছে। তো এই একটা কলসিতে জল ভরে ভরে 4টে খালি কলসি জলে পূর্ণ করে দেবে। পরবর্তীকালে ওই ভরে যাওয়া 4টে কলসির জল একই মাপের ওই খালি কলসিটাই যখন পূর্ণ করতে গেল, দেখা গেল ওই 4টে কলসির ভরা জল একটা খালি কলসি পূর্ণ করতে পারল না। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আরো একটা জিনিস দেখলাম, বিশাল বড় একটা শস্য ক্ষেত, অনেক ফসল, আর সেই শস্য ক্ষেত ফসল রক্ষা করার জন্য একটা পুতুল দাঁড় করানো হয়েছে। কি আপনাদের এদিকে গ্রামে আপনারা দেখেন না, ক্ষেতের ফসল রক্ষা করার জন্য একটা পুতুল খড় দিয়ে বানানো হয়, মাথায় হাড়ি দিয়ে কালি বসিয়ে, কি নাম, কি বলেন আপনারা? কাকতাড়ুয়া। বাহ, যাই হোক, নামটা একই আছে এখানে। তা কাকতাড়ুয়াকে দাঁড় করানো হয়েছে ফসলগুলোকে রক্ষা করার জন্য, কিন্তু দেখা গেল যাকে ফসল রক্ষা করার জন্য দাঁড় করানো হয়েছে সবার অলক্ষ্যে সে নিজেই ওই ফসলগুলোকে বিনষ্ট করে দিচ্ছে। আর তৃতীয় যে জিনিসটা দেখলাম, দুটি গাছের মাঝখানে একটা ছোট্ট জায়গা রয়েছে, সেই ছোট্ট জায়গাটা দিয়ে একটা হাতি তার প্রকাণ্ড শরীরটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রকাণ্ড শরীরটা গলে গেলে কি হবে, হাতির সরু লেজ আটকে যাচ্ছে বারে বারে ছিদ্র পথে। হাতির শরীর গলে গেল কিন্তু লেজ যেতে পারছে। এটাও একটা আশ্চর্যের ব্যাপার।
আর সর্বশেষ যে জিনিসটা দেখলাম, বিশাল বড় ভারী একটা পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে চলে যাচ্ছে। ভারী পাথর, সরু সুতো বয়ে নিয়ে যাচ্ছে। হে মহারাজ, এর কোনো কুল কিনারা আমি কোনো খুঁজে পেলাম না, এর তাৎপর্য আপনি আমাকে বিশ্লেষণ করুন। ধর্মরাজ বলে উঠলেন, আমি বুঝতে পারলাম দাপরের অন্তে ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। এই যে আসন্ন কলিযুগ, কোনো অসুবিধা হচ্ছে দাদা? বাইরে শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি? একটু বাড়িয়ে দিন যাতে সবাই শুনতে পায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। ঠিক আছে, এবার সবাই শুনতে পাচ্ছেন তো? বেশ। তা এই যে আসন্ন কলিকাল আসছে দাপরের অন্তে, তাই কলিযুগের দশাগুলো ঠিক এইরকমই হবে। এখনই কলির প্রভাবেই আমরা সেগুলো সচরাচর এদিক ওদিক চোখ ফেরালেই দেখতে পাই। প্রথমে কি দেখলেন? মায়েরা মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ, শুনছেন? কে কে গল্প করছেন হাত তুলুন দেখি। খুব সাবধান, এই হরিনাম সংকীর্তনের আসরে এসে কেউ যেন আন কথা বলবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে নিজের দায়িত্বে মায়েরা একটু সামলে রাখবেন। কেননা যদি কোনো ভক্ত এই হরি সংকীর্তন এসে তার ভক্তি যোগে হরি কথা আস্বাদন করে, আর আপনার আন কথা যদি তার কানে গিয়ে তার রসাভাস হয়ে যায়, তাহলে অজান্তেই কিন্তু আপনি পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি চলে যাবেন। এত কষ্ট করে এসেছেন হরি সংকীর্তনে একটু পুণ্য অর্জন করার জন্য, কিন্তু এখানে এসে যদি নাম অপরাধ হয়ে যায় বাবা, ভক্তের মনে যদি আঘাত লেগে যায়, অজান্তেই কিন্তু পুণ্য করতে এসে পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি চলে যেতে হবে। সেই জন্য কেউ আন কথা বলবেন না, একটু দয়া করে, বেশিক্ষণ তো নয়, কষ্ট করে লীলা কথা আস্বাদন করুন একটু। তা এই যে কলিকাল আপনারা দেখতে পাবেন সচরাচর, ওই যে বললাম একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ হয়ে গেল, কিন্তু সেই 4টে কলসির ভরা জল একটা খালি কলসি পূর্ণ করতে পারছে না। তার নিদর্শন আপনারা দেখেছেন? দেখতে পাবেন, অনেকেই দেখেছেন। একজন মা, একজন বাবা তার জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলছে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে গেল বাবা, একজন মায়ের ভালো মন্দের দায়িত্ব নিতে পারছে না। 4 জন সন্তানকে একজন মা তার সবটুকু দিয়ে বড় করে দিল, কিন্তু 4টে ছেলে একজন মায়ের একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে পারছে না। এ বলে তুই দেখ, ও বলে না তুই দেখ। শেষে ভাগের মা গঙ্গা পায় না। এটা কলির প্রভাব। দ্বিতীয় যে জিনিসটা দেখলেন, যে একটা শস্য ক্ষেত রক্ষা করার জন্য যাকে দাঁড় করানো হয়েছে, সবার অলক্ষ্যে সে নিজেই ফসলগুলো বিনষ্ট করে দিচ্ছে। তার অর্থ কি না, এই কলিকালে সমাজকে রক্ষা করার জন্য যা আমি কিন্তু নির্দল, আমার দল হলো হরি নামের দল। যে পার্টি আমাকে যখন ডাকে আমি সেখানেই চলে যাই কীর্তন করতে। তাই এটা কলির প্রভাব। বলে না, যে লঙ্কায় আসবে সেই রাবণ। তা আমি কোনো মন্তব্যে যাব না, কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাব না। এটা হলো কলির প্রভাব। যাকে আপনি সমাজ রক্ষা করতে দায়িত্ব দেবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক।
আর তৃতীয়ত একটা ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে হাতি বারে বারে চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ আটকে যাচ্ছে বারে বারে। এর তাৎপর্য কি না, এই জগৎ সংসারে যারা অর্থশালী, প্রভাবশালী, অর্থ বলে, লোক বলে, বাহু বলে, প্রতিপত্তির বলে বড় বড় অপরাধ করেও আইনের ফাঁক দিয়ে অনায়াসে তারা প্রতিনিয়ত বেরিয়ে চলে যাচ্ছে। আর হতভাগ্য দিন দুঃখী পথের ভিখারি যারা, যাদের না আছে অর্থ বল, যাদের না আছে লোক বল, যাদের না আছে বাহু বল, ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত আইনের চাকায় তারা পিষে পিষে মরছে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে ভারত ভেঙে ভাগ করো। তাই যাদের অর্থ বল আছে, লোক বল আছে, তারা বড় বড় অপরাধ করে বারে বারে আইনের ফাঁক দিয়ে চলে যাবে, কিন্তু দিন দুঃখী হত দরিদ্র যারা, তারা ছোট অপরাধ করেও আইনের চাকায় প্রতিনিয়ত পিষে মরবে। এই হলো কলির প্রভাব, সচরাচর দেখতেই পাবেন আপনারা। আর সর্বশেষ যেটা বলেছিলেন, বিশাল বড় ভারী একটা পাথর, আর ওই বড় পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এর তাৎপর্য কি না, এতক্ষণ ধরে আমরা যে সকল পাপ রাশির কথা বললাম, এই শত শত পাপ রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপী সুতোর দ্বারা ভব সমুদ্র করবে আমাদের অনায়াসে পারাপার। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্ত্যেব 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 গতিরন্যথা। একমাত্র কলিকালে হরি নাম সংকীর্তনই আমাদের শ্রেষ্ঠ পথ, মুক্তির পথ, বাঁচার পথ, এগিয়ে চলার পথ। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের কাছে আমি করজোরে প্রার্থনা করব, লীলা প্রসঙ্গে আমরা প্রবেশ করব, তার আগে সকলে মিলে আমাদের সঙ্গে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা সবাই মিলে গাইবেন। কি গাইবেন তো মায়েরা? হ্যাঁ গাইবেন। আমি আবার কানে একটু কম শুনি, হ্যাঁ একটু জোরে গাইতে হবে কিন্তু। আর সকলে একটু করতালি দিয়ে একসঙ্গে সবাই মিলে আমরা গাইব, সবাই মিলে একসঙ্গে হরি নামের সাগরে ভেসে যাব। লজ্জা ঘৃণা ভয় তিনি থাকতে বাড়ি গাড়ি হয়, কৃষ্ণ ভজন নয়, তাই তো? তাই সবাই মিলে তালে তালে আগে একটু করতালি হবে সবাই। এদিকে কি সেবার ব্যবস্থা আছে? হ্যাঁ সেবা হচ্ছে। দেখুন দুদিকে কিন্তু দুটো প্যান্ডেলে দুই সেবার আয়োজন, একদিকে জীবাত্মার সেবা, অন্যদিকে পরমাত্মার সেবা। তাই একদিকের সেবা করতে গিয়ে অন্যদিকের সেবায় যেন ত্রুটি না হয়ে যায়, দুটো সেবাই করতে হবে সমান তালে তালে, কোনো সেবায় যেন ত্রুটি না থাকে। ওই সেবার দিকে মন পড়ে নেই তো? হবে হবে, আমিও খাবো আপনাদের সঙ্গে, আমিও সেবা নেব, চিন্তা নেই। আমি যতক্ষণ আছি প্রসাদও থাকবে, কোনো চিন্তা নেই, ভয় পাবেন না। সবাই একসঙ্গে করতালি দেব, হ্যাঁ? আর আমি যতবার হরি বল বলবো মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি করবেন, বাবারা প্রাণ ভরে হরির ধ্বনি একসঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা উলুধ্বনিটা কেমন যেন একটু ফাঁকি ফাঁকি গন্ধ হলো, বলো ঠিক? আজকে কি একাদশী? উপোস করেছেন নাকি? করেননি? সেবা শান্তি হয়েছে ঠিক মতো? তাহলে একটু জোরে হবে সবাই একসঙ্গে কিন্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ বাহ বাহ, বলি হারি, এই তো। চলো সবাই মিলে করো তালি দিয়ে, তালি তালি। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই এই নাম যে বাপরে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। ভাইরে এই নাম যে বাপরে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে। উলুধ্বনি হরি নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পাহাড়ে। নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 তালি তালি হরে একসাথে সবাই। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই একসঙ্গে গাইবো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। नाम संकीर्तन निजस्य सर्व पाप प्रणाशनं प्रणाम दुःख शमनं त्वं नमामि हरिं परा। তং নমামি হরিং পরা। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে চলে যায়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ যুগল বন্দনা করলাম সবাই। তাই তো বলছে, যদি গৌরাঙ্গ না হতো কি মেনে হইতো কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ভজনে হইবে সিদ্ধি। এই হরিনাম সংকীর্তন মাধুরী যদি মহাপ্রভু না আসতো আমরা কি জানতে পারতাম? হ্যাঁ? মহাপ্রভু যদি না আসতেন, কোথায় শ্যামকুণ্ড, কোথায় রাধাকুণ্ড, কোথায় গিরি গোবর্ধন, আমরা তো জানতেই পারতাম না। তিনি যদি নিজ গুণে কৃপা করে জগৎ সংসারে
এই হরিনাম মহামন্ত্র বিতরণ না করতেন আমরা তো জানতে পারতাম না। তাই সেই মহাপ্রভুর শ্রী চরণ বলে আমরা বন্দনা জানালাম। আসুন ভক্তগণ, আস্বাদন করব আজকে ভক্তলীলা। যেহেতু মায়ের পূজার উপলক্ষে এই হরিবাসরে হরি সংকীর্তন, তাই একটি ভক্তলীলা আস্বাদন করব, যে ভক্তলীলার মধ্যে মায়ের চরণ বন্দনাও করা আছে। মায়ের চরণ ছাড়া, মা হলেন গুরু তত্ত্ব, মায়ের কৃপা ছাড়া তো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। হ্যাঁ, সেই তত্ত্ব আস্বাদন করার জন্যই আজ আমরা আস্বাদন করব আজকের বিষয়বস্তু অপরাধ ভঞ্জন লীলা। প্রেমের ঠাকুর গৌর সুন্দর, রাধা ভাবে বিভাবিত শ্রীবাস অঙ্গন মাঝে চাপা মা, তুই এসেছিস। সন্তান যদি মাকে ডাকে, মা তো না এসে পারে না। মা, মা গো, আমার আমার সারাটা শরীর যে জরাজীর্ণ হয়ে গেল মা। আমি যে ভালো করে তোর সেবা পুজোটাও করতে পারছি না মা। অপরাধ তোর হয়েছে, বৈষ্ণব অপরাধ। তুই যখন কোনো কাজ করতে যাস, আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাস। কিন্তু বৈষ্ণব ভক্ত শ্রীবাসের বাড়িতে মদ্য ভাণ্ড পাঠার মাথা দিয়ে আমার পুজো করার আগে আমার কাছে তো অনুমতি নিলি না বাবা। তাই মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিত যতদিন না তোকে ক্ষমা করবে, তোর মুক্তি হবে না, মুক্তি হবে না বাবা, মুক্তি হবে না। অন্তর্ধ্যান হলেন জগৎ জননী। কেঁদে উঠল চাপাল গোপাল, মাগো আমার এই ঘোর বিপদে, আমার এই ঘোর বিপদে তুই কোথায় লুকালি মা? আর একবার দেখা দে মাগো, আর একবার। বেশ, এই দুটো হাতে আমি তোর পূজার পুষ্পাঞ্জলি দিয়েছি। এই দুটো হাতে আমি ওই সামান্য বৈষ্ণবের কাছে কখনোই মাথা নত করব না, আমি কখনোই মাথা নত করব না। ছুটে চললেন ঘরণীর কাছে, সহধর্মিনীর কাছে। নিস্তারিণী, ওগো নিস্তারিণী, দেখো দেখো আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে যাচ্ছে, আমার সারাটা শরীর। স্বামী, লোকের ক্ষতি করলে তার তো এই অবস্থাই হয়। লোকের ক্ষতি যে জন করে তার কি ভালো হয়? শোনো স্বামী, জীবনে তুমি যদি কোনোদিন পুণ্য করে থাকো, সেই পুণ্যের অর্ধেকটা ভাগ আমি ঘরে বসে পেয়ে যাব। কিন্তু তুমি যদি কোনো পাপ করে থাকো, পাপের ভাগীদার আমি হতে পারবো না, তাই না? দস্যু রত্নাকর সংসার চালানোর জন্য জীব হত্যা করেছিল। সংসারের মানুষগুলো তার পাপের ভাগ কেউ নিতে চাইল না। তখন তিনি ভেবেছিলেন, যাদের জন্য পাপ করছি তারা কেউ পাপের ভাগ নেবে না, ভুগবো একা আমি, তাহলে আর আমি সেই পাপ করব না। দস্যু রত্নাকর এমনই রাম নাম রাম নাম জপ করলেন, মরা 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 বলতে বলতে রাম নাম করে বাল্মীকি মুনি হয়েছে। তাই নিস্তারিণী বলছে, স্বামী গো, এই গলা পচা শরীরটা নিয়ে তুমি মন্দিরে না থেকে, গৃহে না থেকে, ওই যে আদরে আমাদের ওই গোয়াল ঘরটা আছে, নিস্তারিণী গোয়াল ঘর। বাহ, এই কি সংসার, এই কি সংসারের পরিণাম! আহা দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে
ওই হায় হায় আমার কি হলো ওই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে সতিয়া কলিকাল সাপের সতিয়া রয়েছে কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, কখন কি জানি হয় গো আমার আমার কখন কি জানি হয় গো, কখনো কি জানি হয়। ওগো বিষগর ভরলয়ে দেহ আর কি ঔষধ আছে দাস অনন্ত কহয় সাধু ধন্যন্তদের চরণ শরণ পাছে অনন্ত কহয়ে সাধু ধনন্তরী চরণ রয়েছে পাছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গ সর্বশিষ্টি হয়। সদা সর্বদা সংসার 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 করে নিতে রয়েছে, তাই না? সংসার সংসার তবু কি সংসারের মায়া আমরা ছাড়তে পারবো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত জ্ঞানের কথা বলছি, হ্যাঁ? আপনারা বলতে পারছেন না? বাবা যেই কীর্তনটা শেষ হয়ে যাবে তুমিই আগে বলবে আমার জুতোটা কোথায় গেল রে সরস্বতী। আমার এখানেই তো মায়া। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন না, আমার থেকে আটাকে বাদ দাও, আ হলো মায়া। আমার থেকে আ বাদ দিলে যেটুকু থাকে সেটুকু নিয়ে বেঁচে থাকো। আমার থেকে আ বাদ দিলে মা, জগৎ মার, আমিও মার, তুমিও মার, মিছা মিছা শুধু আমার আমার আমার। তাই সংসারে বাস করে সংসার ছাড়তে আমরা পারবো না। আমি বলছি বটে, আমিও পারবো না। তাহলে করবোটা কি? সংসারের মায়া যারা ত্যাগ করতে পেরেছেন তাদের চরণ অনুসরণ করো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়ে গোসাই জানে করুণা করিবে, সে ব্রজে রাধাকৃষ্ণ সেবা অবশ্য পাইবে। অনুসরণ করো, ঠিক হয়ে যাবে। ভগবান এই জগৎ চরাচরকে সৃষ্টি করেছে। ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে গাধা, 50 বছর আয়ু দিলাম, জগতের বুকে যা কর্ম কর। তা গাধা বলে আমার কর্মটা কি? না সারা জীবন লোকের বোঝা বয়ে বেড়াবে। হ্যাঁ, বলি লোকের বোঝা বইব 50 বছর ধরে, দরকার নেই আমার অত সুখ। ঠাকুর আমায় 30 বছর বাঁচতে দিলেই যথেষ্ট। বোঝা যখন লোকের বয়ে বেড়াবো, পরের বোঝা এতদিন বইব কেন? 30 বছর যথেষ্ট। ভগবান কুকুরকে সৃষ্টি করলেন, জগতের বুকে যা, তোর কর্ম কর। কুকুর বলে আমার কর্মটা কি? প্রভু ভক্ত হয়ে প্রভুর দাসত্ব করে জীবন কাটাই। বলে কতদিন বাঁচবো আমি? না তোকেও আমি দিলাম 30 বছরের আয়ু। 30 বছর, 30 বছর ধরে আমি প্রভু ভক্ত হয়ে প্রভুর দাস হয়ে জীবন কাটাবো, অতদিন আমি বাঁচতে চাই। আমাকে 15টা বছর দিলেই যথেষ্ট। ভগবান বনের বাঁদরকে সৃষ্টি করে জগতে যা, তোর কর্ম কর। বলে আমার কর্মটা কি? না এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল লাফিয়ে লাফিয়ে বেড়াবি, আর তোর অঙ্গভঙ্গিতে মানুষকে বিনোদন দিবি, আনন্দ দিবি। বলে আমার আয়ু কত? না তোর পরমায়ু হলো 20 বছর। বলে 20 বছর ধরে লাফিয়ে বেড়াবো, এ কি ভালো লাগে বলুন তো? কোনো জায়গায় স্থায়ী বাস হবে না, 20 বছর ধরে লাফালাফি করতে হবে। আমাকে 10টা বছর দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন মনুষ্য জাত। ওরে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি, জগতের বুকে যাও,
নিজ নিজ কর্ম করো, মাথায় থাকবে অগাধ বুদ্ধি, সৎ পথে কাজে লাগাও, সুখে দুঃখে সংসারে বসবাস করো। মানুষ বলছে ঠাকুর তাহলে বাঁচবো কতদিন? 20 বছর আয়ু দিলাম। 20 বছর মাথায় অগাধ বুদ্ধি, সংসারে আত্মীয় পরিজন নিয়ে আনন্দে বাস করবো, আর মাত্র 20 বছর? না না না, আরো চাই। হ্যাঁ ঠাকুর, ওই যে গাধা তোমাকে 20টা বছর ফিরিয়ে দিয়েছে, তাই তো? গাধাকে ভগবান 50 বছর দিলেন, 30 বছর তিনি রাখলেন, 20 বছর। ওর ওই পরমায়ুটা কি আমাকে দিলে হয় না? দিলাম। আচ্ছা, ওই কুকুর যে তোমাকে 15টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর পরমায়ুটা আমাকে দিলে হয় না? তাই বেশ। আচ্ছা, ওই বনের বাঁদরগুলো যে তোমাকে 10টা বছর ফিরিয়ে দিল, ওর ওই 10টা বছর যদি আমি পেয়ে যেতাম? বেশ। ভগবান চিন্তা করলেন, হাই রে মানুষ, বনের পশু হয়ে ওরা নিজের ভালোটা বুঝতে পারলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো বুঝলে না। দিলাম, এবার বোঝো জীবনের পরিণাম। ভগবান যে পরমায়ু আমাদের প্রথমত দিয়ে পাঠিয়েছিলেন জগৎ সংসার, জীবনের সেই ছোটবেলার দিন, সেই শৈশবকাল, সেই কৈশোর বেলা, সেই শিশুকাল, 3টে কাল ভেবে দেখুন তো কতটা আনন্দের ছিল সেই সময়টা। স্কুল, কলেজ, পড়াশোনা, বন্ধু বান্ধব, খেলাধুলা, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর, ভালোবাসা, ছত্র ছায়া, তাই না? এর থেকে বড় সম্পদ কিছু হতে পারে না। যাদের আছে এখনো তারা মর্ম জানে না। ওই সম্পদ যাদের হারিয়ে গেছে তাদের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করবেন, পিতামাতা মাথার উপরে থাকা, পিতামাতার ছত্র ছায়ায় থাকা যে কতটা প্রশান্তি, যাদের হারিয়ে গেছে তারাই মর্ম জানে। পিতামাতাকে যদি ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে সুখে রাখতে পারো, আনন্দে রাখতে পারো, কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশী যেতে হবে না। জীবন্ত ভগবান মা বাবা যদি ঘরে বসে সুখী থাকে, আনন্দে থাকে, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে।